20 আগস্ট বৃহস্পতিবার। জানিয়ে দেব আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। মহাবিপাকে মহুয়া, তৃণমূল সাংসদের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা। হঠাৎ কি হলো? সেন্সাসের কাজে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের অন ডিউটি ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য। বকেয়া ডিএ মেটানো নিয়ে সরকারি দাবি সঠিক নয়, এবার বিরাট পদক্ষেপ শিক্ষক সংগঠনের। নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিকরাও। হেল্পলাইন চালু উপ হাই কমিশনের। রায় ঘোষণার মুখে বড় মোড়, সুজিত বসুর পুরনিয়োগ দুর্নীতি জামিন মামলা ছাড়লেন বিচারপতি। আচমকা কেন? কাদের নাম অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প থেকে পুরোপুরি বাদ দেওয়া হলো? সরকারি নিয়ম মেনে দেখে নিন। এই দেখুন, মেসেজটা এলো। কেউ হাহা করে হাসছেন, কেউ কাঁদছেন। অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে আত্মহারা মহিলারা। আবেদন ছাড়াই কিভাবে মিলবে আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার 5 লাখ টাকার সুবিধা? এখনই জেনে নিন। 1 মাস আগে যে দেশ বিরোধী, আজ তাকেই পাশে টানার চেষ্টা। পদ্ম শিবিরের দ্বিচারিতা ফাঁস করলেন অভিজিৎ। এক তৃণমূল সাংসদের অডিও ক্লিপ নিয়ে হঠাৎ ভবানী ভবনের ঋতব্রত, যদিও নাম নিলেন না, সরাসরি বুঝিয়ে দিলেন সবটাই। বোরখা পরে নাচছে হিন্দু ছাত্রীরা। স্বাধীনতা দিবসের ভিডিও ভাইরাল হতেই তুমুল শোরগোল। স্কুল সিল করল প্রশাসন। নেপথ্যে কী উদ্দেশ্য? এমনও হয়, প্রেমের টানে বাড়ি ছাড়লেন একই পরিবারের 3 গৃহবধূ। স্টেশন পৌঁছতেই একই হয়ে গেল মুর্শিদাবাদের তুলকালাম। পালাবদলের ধাক্কা সামলে বার কাউন্সিলেও কি জোড়াফুলের জয় জয়কার? প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর ভোটের ফলাফল। ইয়েলো অ্যালার্ট জারি, ধেয়ে আসছে প্রবল দুর্যোগ। সতর্ক করে কি জানালো আবহাওয়া দপ্তর? জনগণনার দ্বিতীয় পর্বে 40 প্রশ্নে লুকিয়ে বিতর্কের শিকড়। ফের এনআরসি সিএ আন্দোলন, দেশ জুড়ে বিতর্কের ঝড়। থানায় পুলিশকে চোখ রাঙানি আর বচসার জেরে চরম শাস্তি। 2 বিজেপি নেতাকে সরিয়ে দিল দল, ভেঙে গেল মণ্ডল কমিটিও। 26,000 চাকরি বাতিল মামলায় বড় আপডেট। যোগ্যদের চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্টে এসএসসি 31 আগস্টের পরেও মেয়াদ বাড়ানোর আবেদন। সারা শরীরে অসহ্য জ্বালা পোড়া, পুকুরের জলেই মুক্তি। এবার বাংলার কিশোর ইকবালের চিকিৎসার দায়িত্ব নিলেন অনন্ত আম্বানি। আরজিকর হাসপাতালে ফের সিবিআই তদন্তকারী দল। হাইকোর্টের ভৎসনার জেরেই কি নতুন করে তৎপরতা? ডায়মন্ড হারবারে গঙ্গা পাড়ের সৌন্দর্যায়নে কোটি কোটি টাকার নয়াছয়। অভিষেকের বিরুদ্ধে নয়া অভিযোগ ববির। পাকিস্তানি গুপ্তচরদের সেফ জোন দিনহাটা। উত্তরে হাওয়ায় দক্ষিণ ছড়াচ্ছে জেহাদের জাল। ছাত্র বিক্ষোভ কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করে সমালোচনায় বিজয় সরকার। চাপের মুখে প্রত্যাহার নির্দেশিকা। পঞ্চায়েত সমিতিতে গেরুয়া ঝড়। মুর্শিদাবাদে বড় রাজনৈতিক পালাবদল। তৃণমূলের হাতছাড়া সতী এক পঞ্চায়েত সমিতি। ভোটে ভোট মিটলেও বাংলায় বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। কোন আশঙ্কায় এই সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের? নুনের বদলে গুঁড়োর সাবান। মিড ডে মিলে কেলেঙ্কারি ঘটনা, অসুস্থ 36 জন বাচ্চা। পশ্চিমবঙ্গে বাতাস যতদূর পৌঁছায় ততদূর দুর্নীতি আছে। প্রাক্তন সরকারকে নিশানা দিলীপ ঘোষের। 717 রকমের ড্রোন দিয়ে 24 ঘন্টায় 1019 বার হামলা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে পুতিনের রুদ্র রোষে ধ্বংস পরের পর। মা কালী দিব্যি, আমি মলম আনি না, বাচ্চাদের ভালোবাসি। পড়ুয়াদের দিয়ে শরীর টেপানোর অভিযোগে বললেন স্যার। ঘুষ নিতে গিয়ে এসিবির হাতে গ্রেপ্তার পুলিশ কর্মী। ধরা পড়ে টাকার বান্ডিল বাইরে ছুঁড়ে ফেললেন অভিযুক্ত কনস্টেবল। মহারাষ্ট্রে ভোটার তালিকায় বড়সড় ওলটপালট। 2 কোটিরও বেশি নাম বাদ যাওয়ার উপক্রম। আসল কারণ কি? জেনজির পর এবার জেন আলফার আন্দোলন। ভোপালে ডিএমএস সংযুক্তির বিরোধিতায় পড়ুয়ারা। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম। এবার শুনবেন বিস্তারিত খবর। চাপ বাড়ল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কৃষ্ণনগর আদালত। অপারেশন সিঁদুর ও ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর ও বিতর্কিত মন্তব্যের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা। কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে অভিযোগ, একটি সাক্ষাৎকারে অপারেশন সিঁদুর ও ভারতীয় সেনাবাহিনী নিয়ে আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করেছিলেন তিনি। এর প্রেক্ষিতে নদিয়া নিবাসী গৌরাঙ্গ দে নামে এক ব্যক্তি গত 13ই মে তার বিরুদ্ধে কৃষ্ণনগর এসিজিএম আদালতে একটি মামলা দায়ের করেন।
আদালত সূত্রে জানা গিয়েছে, সেই মামলার শুনানির জন্য একাধিকবার মহুয়াকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, তবে বারবার সেই তলব এড়িয়ে গিয়েছেন তিনি। এবার সেই কারণেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দিল কৃষ্ণনগর আদালত। জনগণনার কাজে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য স্বস্তির খবর। আগের নির্দেশ প্রত্যাহার করে নিল রাজ্য শিক্ষা দপ্তর। নয়া বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো, জনগণনার কাজে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে। সেন্সাস কর্তৃপক্ষ যা বললেন সেই মতো কাজ হবে বলে জানানো হলো। এর আগে রাজ্য শিক্ষা দপ্তরের তরফে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিল, স্কুলের কাজ ছেড়ে জনগণনার কাজ করতে হবে শিক্ষক শিক্ষিকাদের। সেই নিয়ে একদিন আগেই রাজ্যের সমালোচনা করে কলকাতা হাইকোর্ট 16 আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কাজ শুরু হয়েছে। কিন্তু জনগণনার কাজে নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা অভিযোগ তুলেছিলেন যে তাদের অন ডিউটি দেওয়া হচ্ছে না, কারণ গত 3 আগস্ট যে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের শিক্ষা দপ্তর তাতে বলা হয়েছিল স্কুল সেরে তারপর আবার জনগণনার কাজ করতে হবে। শেষ পর্যন্ত বুধবার আরও একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। আগের নির্দেশ প্রত্যাহার করে বলা হয়েছে সেন্সাস কর্তৃপক্ষের কথানুসারেই কাজ হবে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার শুনানি হয়েছে। সেখানে রাজ্য সরকারের তরফে দাবি করা হয়, ইতিমধ্যেই বকেয়া মহার্ঘ ভাতার 65% মিটিয়ে দেওয়া হয়েছে। এবার সেই বক্তব্যে আপত্তি জানিয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালকে চিঠি দিল শিক্ষক সংগঠন বেঙ্গল টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। বকেয়া ডিএ ইস্যুতে বড় পদক্ষেপ শিক্ষক সংগঠনের। সংশ্লিষ্ট শিক্ষক সংগঠনের দাবি, রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের একাংশ বকেয়া ডিএ ও ডিআরের কিছু অংশ পেয়েছেন, তবে সিংহভাগ কর্মী এখনও কোনো টাকাই পাননি। সেই সংখ্যা প্রায় 70% বলে দাবি তাদের। বেঙ্গল টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের দাবি, সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে যে তথ্য পেশ করা হয়েছে তা বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বকেয়া মহার্ঘ ভাতা ইস্যুতে যাতে কোনো প্রকার বিভ্রান্তি না থাকে সেই কারণে আদালতের সামনে প্রকৃত সত্য তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করা হয়েছে তারা। নিউ মার্কেটের জনপ্রিয় ও ব্যস্ত এলাকা মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় প্রাণহানি এবং একাধিক হতাহতের খবরে শোকের ছায়া নেমে এসছে সর্বত্র। এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তবে নিছক শোক জ্ঞাপনের থেমে থাকেননি তিনি। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের জন্য বিগত তৃণমূল কংগ্রেস সরকারের গাফিলতি ও চরম উদাসীনতাকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। পাশাপাশি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ উপ হাই কমিশন। বাংলাদেশের তরফে একটি ইমার্জেন্সি নম্বরও চালু করা হয়েছে। বাংলাদেশ উপ হাই কমিশনের উদ্বেগ ও তৎপরতা। ঘটনার খবর মিলতেই সক্রিয় ভূমিকা নিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ উপ হাই কমিশন কলকাতা। উপ হাই কমিশন থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে আজ ভোরে এই মর্মান্তিক অগ্নিকাণ্ড ঘটে। এতে কয়েকজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। হাইকোর্টে ঘোর বিপাকে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। শুনানি শেষ হওয়ার পর ফের শুরু থেকে শুনানি হতে চলেছে তার পিএমএলএ জামিন মামলা। রায়দান স্থগিত রাখার পর মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি শুভ্রা ঘোষ। সাম্প্রতিক সময়ে হাইকোর্টে এমন ঘটনা নজিরবিহীন বলে জানা গিয়েছে। সুজিত বসুর পিএমএলএ জামিন মামলা ছেড়ে দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত জামিন মামলাও তার বেঞ্চে ছিল। যে কোনো দিন রায় ঘোষণার মাধ্যমে সুজিত বসুর জামিনের ভাগ্য নির্ধারিত হওয়ার কথা ছিল। সোমবার মামলার শুনানি শেষ হয়। এরপর বুধবার কারণ দর্শিয়ে মামলা থেকে অব্যাহতি নেন বিচারপতি। সুজিত বসুর পক্ষের দাবি, তাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে। জামিন চেয়ে মামলার শুনানি শেষ হয়েছিল বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে। মামলা ছাড়ার আগে বিচারপতি আদালতে জানান, সুজিত বসুর মামলার শুনানি শেষ হওয়ার পর তিনি রায়দান স্থগিত রেখেছিলেন। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় এবং বিপুল সাড়া জাগানো একটি উদ্যোগ হলো অন্নপূর্ণা ভাণ্ডার। সমাজের প্রতিটি স্তরের মহিলাদের আর্থিকভাবে সম্পূর্ণ স্বনির্ভর করার লক্ষ্যে এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে। প্রতি মাসে বাংলার অসংখ্য মহিলার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অনুদানের টাকা পৌঁছে দেওয়ার এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে এক অভাবনীয় এবং ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। তবে সম্প্রতি প্রশাসনের তরফ থেকে নতুন সুবিধাভোগীদের তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে যে বেশ কিছু আবেদনকারীর নাম এই অন্নপূর্ণা ভাণ্ডার থেকে সম্পূর্ণ ও পুরোপুরিভাবে বাদ দেওয়া হয়েছে। অনেকেই হয়তো আগের পুরনো নিয়মে সুবিধা পেতেন, কিন্তু নতুন করে তারা আর এই অনুদানের টাকা পাচ্ছেন না। অন্নপূর্ণা যোজনার টাকা
সেই মতোই মাস প্রতি দেখা গেল 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে সেই টাকা। আর টাকা হাতে পেতেই কার্যত খুশি মহিলারা। 3,000 টাকা হাতে পেয়ে মাটির ঘট নিয়ে আবির খেলায় মেতে উঠলেন তারা। শুধু তাই নয়, একে অপরকে মিষ্টি মুখও করালেন। এদিন উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে বাইলানি বাজারের উৎসবের মেজাজে ধরা দিলেন একাংশ মহিলা। পথ চলতি মানুষদেরও তিনি মিষ্টি খাওয়ালেন। এই সকল মহিলাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরাও। তারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, যোগ্য মহিলারা সবাই টাকা পাবেন, বিভ্রান্ত হওয়ার দরকার নেই। পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় উন্নত চিকিৎসা পরিষেবা ও স্বাস্থ্য বীমার সুযোগ নিশ্চিত করতে একাধিক উদ্যোগ কার্যকর রয়েছে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং রাজ্য স্তরের স্বাস্থ্য বীমা ব্যবস্থার আওতায় যোগ্য পরিবারগুলিকে প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসার সুবিধা প্রদান করা হয়। এই কার্ড কিভাবে তৈরি করবেন, আবেদনের নিয়ম কী এবং কারা এই সুবিধা পাবেন তার বিস্তারিত বিবরণ নিচে তুলে ধরা হলো। সুবিধা ও পরিষেবার পরিধি। বার্ষিক কভারেজ। তালিকাভুক্ত প্রতিটি পরিবার বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন। ক্যাশলেস চিকিৎসা। তালিকাভুক্ত সরকারি ও অনুমোদিত বেসরকারি হাসপাতালে কোনো অগ্রিম অর্থ ছাড়াই ভর্তি ও চিকিৎসার সুবিধা পাওয়া যায়। চিকিৎসকের ফ্রি, অস্ত্রোপচার, আইসিইউ খরচ, পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধের আওতায় পড়ে। এছাড়া হাসপাতালে ভর্তির আগের 3 দিন এবং ছাড়া পাওয়ার পরবর্তী 15 দিন পর্যন্ত প্রয়োজনীয় ওষুধ ও পরীক্ষার খরচও অন্তর্ভুক্ত থাকে। প্রবীণ নাগরিকদের বিশেষ সুরক্ষা। 70 বছর ও তার বেশি বয়সী সমস্ত প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ বয়স বন্দনা কভারেজের সুবিধা দেওয়া হয়েছে। যাকে মাসখানেক আগেও দেশবিরোধী তকমা দিতে দ্বিধা করেননি বিজেপি, এবার তাকেই এনডিএর ঘরে টানতে তৎপর শাসক শিবিরের শীর্ষ নেতারা। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অটোওয়ালের দলের পক্ষ থেকে এনডিএ জোটে যোগ দেওয়ার প্রস্তাব পেতেই গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষে বিঁধলেন সিজেপি পার্টির নেতা অভিজিৎ দীপকে। এমনকি স্পষ্ট ভাষায় তিনি মনে করিয়ে দিয়েছেন, 1 মাসও পার হয়নি যাকে দেশবিরোধী বলা হয়েছিল। আজ কোন স্বার্থে তাকেই পাশে চাইছে শাসক জোট? সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী তথা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার প্রধান রামদাস অটোওয়ালে প্রকাশ্যে অভিজিৎকে নিজেদের দলে যোগ দেওয়ার আহ্বান জানান। অটোওয়ালের দাবি, অভিজিৎ তরুণ ও আম্বেদকরপন্থী, তাই তার উচিত আরপিআই এর যোগ দিয়ে ইতিবাচক পদক্ষেপ করা। এর পাশাপাশি তিনি আরও মন্তব্য করেন, বিজেপি ভুল করলে শাস্তি দেওয়ার নীতিতে বিশ্বাসী। কদিন আগেই ডিমের বদলে পিস্তলের লাইসেন্স মন্তব্য ঘিরে তুমুল শোরগোল হয়েছিল বঙ্গ রাজনীতিতে। এবার তৃণমূল সাংসদ কীর্তি আজাদের সরাসরি নাম না করেই ভবানী ভবন থেকে বেরিয়ে একটি অডিও ক্লিপ ঘিরে অভিযোগ তুললেন নব তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যদিও অডিও ক্লিপের সত্যতা যাচাই করেন নিউজ 18 বাংলা। বুধবার ভবানী ভবন থেকে বেরিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আজ ভবানী ভবনে গিয়েছিলাম, অডিও ক্লিপ শোনাবো একটা। এটার সত্যতা যাচাই করার ক্ষমতা আমার নেই, এটা ফরেনসিকের যাচাই করার ক্ষমতা আমি ভবানী ভবনে দিয়েছি। আমি ইডি সিবিআইকেও দেব, আবার লোকসভার স্পিকারকেও দেব। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, এতে রাজ্যের এক প্রাক্তন মন্ত্রীর নাম আছে। এটা দুর্গাপুরের এক প্রাক্তন মন্ত্রীর নাম সম্ভবত আছে, তবে এর মধ্যে একটা গলা খুব চেনা। এটা এক সাংসদের গলা সম্ভবত। লোকসভার অধ্যক্ষ চাইলে ডেকে দেখুন। স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে হিন্দু ছাত্রীরা বোরখা পরে নাচছে, এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। নড়ে চড়ে বসে উত্তরপ্রদেশের গোন্ডা জেলার বুনিয়াদী শিক্ষা বিভাগ। ওই বেসরকারি স্কুলটি সিল করে দেওয়া হয়। তদন্তে দেখা গিয়েছে যে বেসরকারি ওই স্কুলে সরকারি কোনো অনুমোদন ছাড়াই চলছিল। বাভানজোট এলাকার আওসানি বুজুর্গ অবস্থিত ওই স্কুলটি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ে পর কর্তৃপক্ষের নজরে আসে। বুনিয়াদী শিক্ষা বিভাগ স্কুলটি পরিদর্শনের নির্দেশ দেয়। পরিদর্শনের সময় দেখা যায় যে স্কুলটির কোনো সরকারি অনুমোদন নেই। জেলা বুনিয়াদী শিক্ষা কর্মকর্তা অমিত কুমার সিং জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর তিনি ব্লক শিক্ষা কর্মকর্তা রিয়াজ আহমেদকে স্কুলটি পরিদর্শনের নির্দেশ দিয়েছিলেন। আহমেদ জানান, বিভাগটি প্রায় 1 সপ্তাহ আগেই স্কুল কর্তৃপক্ষকে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই নির্দেশ অমান্য করেই স্কুলটি চলছিল। প্রতিবেশী যুবকের সঙ্গে প্রেম সম্পর্কের জেরে একই পরিবারের 3 গৃহবধূ বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন। এই ঘটনায় ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার চাপড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 3 গৃহবধূ সম্পর্কে খুড়তুতো বোন, এমনকি প্রত্যেকেই বিবাহিত ও সন্তানের মা। নিখোঁজের পর পরিবারের তরফে প্রথমে
চাপড়া থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। পরে মুর্শিদাবাদ থেকে 3 মহিলাকে, তাদের সন্তান এবং এক যুবককে উদ্ধার করে পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাপড়া থানার দুর্গাপুর এলাকার বাসিন্দা 19 বছরের আমিনুল শেখের সঙ্গে এক গৃহবধূর পরিচয় হয় অনলাইন গেম ফ্রি ফায়ারের মাধ্যমে। পরবর্তীকালে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তদন্তে উঠে আসে ওই 3 মহিলার সঙ্গে 3 যুবকের যোগাযোগ ও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল। পরিকল্পনা ছিল 3 বোন একসঙ্গে বাড়ি ছেড়ে দক্ষিণ ভারতে চলে যাবেন, সেখানে গিয়ে বসবাস করবেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের 3.5 মাস পর অবশেষে প্রকাশ্যে এলো পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্বাচনের ফলাফল। রাজ্যের রাজনীতিতে যখন নানা জল্পনা চলছে এবং শাসক শিবির নানা অভ্যন্তরীণ সমীকরণের মধ্য দিয়ে এগোচ্ছে, ঠিক সেই সময়ে বার কাউন্সিলের এই ফল নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসছে। তবে এই ভোট গ্রহণ সাম্প্রতিক পালাবদলের ঠিক পরপর হয়নি, বরং পরবর্তী পরিবর্তনের আগেই ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। মঙ্গলবার দীর্ঘ অপেক্ষার পর এই নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের মোট 23টি আসনের মধ্যেই একাই 15টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপি পেয়েছে 3টি আসন। এছাড়া বামেরা 3টি এবং কংগ্রেস সমর্থিত প্রার্থীরা 2টি আসনে জয় ছিনিয়ে নিয়েছিল। মহিলাদের জন্য সংরক্ষিত 5টি আসনের মধ্যে তৃণমূল জিতেছে 4টিতে এবং বাকি 1টি আসনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী। আজ 19শে আগস্ট সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম, যদিও আজ পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টিপাতের কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টিপাতের সঙ্গে চলতে পারে ঝোড়ো হাওয়াও। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া ও কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই জায়গাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দিকে চোখ রাখলে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। আলিপুর, দমদম, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, মেদিনীপুর, দীঘা ও কৃষ্ণনগরে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এর ফলে তাপমাত্রা সামান্য কমলেও বজায় রয়েছে আর্দ্রতাজনিত